বছর পর দাদা পীরের দরবারে ইসালে সব, যে ইসালে সবে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি এত লক্ষ লক্ষ মানুষ আসবে। আজকে আমার দরবারে দেখছেন হাজার হাজার মানুষ ইফতার করছে। এই ইফতারটা আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল, আমার আব্বা হুজুর পীর কেবলার একটা বহুদিনের স্বপ্ন ছিল, মানুষদেরকে ইফতার খাওয়ানো হবে, সুন্দর করে পরিবেশন করা হবে। ছোটবেলায় কবে রমজান মাস পড়েছিল আমাদের একটু খেয়াল নেই, তবে আজকের এই রোজার মাসটা হচ্ছে এই রোজার প্রথম ইসালে সব 21, 22, 23 দাদা পীর ঐতিহাসিক ইসালে সব। আমরা কল্পনা করতে পারিনি যে আজকের দিনে এত মানুষ আসবে। আজকে এখানে আমাদের প্রায় 1500 খাদেম আছে, সব কালো কালো ড্রেস পরে আছে। আমি তোমাকে ভেতরে দেখাবো, এরা হিমশিম খেয়ে গেছে মানুষকে খাওয়াবার জন্য। আজকে দেখছেন কি হারে মানুষ খাচ্ছে, এইরকম মানুষ ভেতরেও আছে, মহলের ভেতরে আছে। বিশেষ করে আজকে যারা এসেছেন দাদা পীরের দরবারে যারা আসবেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা তারাবির নামাজ পড়বেন, জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করবেন, দাদা পীরের মাজারটা জিয়ারত করবেন, 5 হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করবেন, আমার ছোট হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করবেন, এবং 4 শহীদান হুজুরের মাজার, গঞ্জে সোহাদা হুজুরের মাজার, হযরতে হেদায়েতুল্লাহ হুজুরের মাজার, হযরতে হোসেন বুখারী হুজুরের মাজার, এইসব মাজারগুলো আপনাদের জিয়ারত অবশ্যই করতে হবে। এবং জিয়ারতের পরে আপনারা দরবার শরীফে সব বসে পড়বেন। এখানে একটা ওয়াজিনে সিয়াত হবে, বিশেষ করে জেকেরের মাহফিল একটুখানি হবে। সেই জেকেরের মাহফিলে আপনাদেরকে একটুখানি বসতে হবে, একটু জেকের আজকার করতে হবে। জেকের আজকার করে আপনারা তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়বেন। তারপরে আপনারা একটু দাদা পীরের মাজারে একটু গিয়ে বসবেন, ছোট হুজুর পীর কেবলার মাজারে গিয়ে বসবেন, একটু সেখানে একটু দোয়া খেয়ার করবেন। সেখান থেকে করার পরে আপনারা আমার বাড়িতে আসবেন, কাসেম সিদ্দিকীর বাড়িতে আসেন, আমি আপনাদেরকে বসে একটু ইফতার করা, এই রাতের খাবার খাওয়াবো, একটু সেহরি খাওয়াবো। সেহরির ইন্তেজাম ইনশাল্লাহ আমি বিরাট আকারে করেছি, আমার আব্বা হুজুর পীর কেবলা করেছেন, আমার 4 ভাই করেছেন, মাশাআল্লাহ বহু ইন্তেজাম করা হয়েছে, রাতের খাবার করা হয়েছে। বিশেষ করে আমরা মানুষকে বিরিয়ানি খাওয়াতে চাচ্ছি না। অনেক মানুষ বলে যে আমরা বিরিয়ানি খাবো, কিন্তু আমরা দেখলাম যে বিরিয়ানি খেলে মানুষের একটা কষ্ট হবে, টেস্ট লাগবে, পানি পিপাসা লাগবে। তাই আমি সবাইকে একটুখানি সবজি ভাত এবং তাদের সঙ্গে একটু গরুর গোশত ব্যবস্থা করা হয়েছে, একসঙ্গে একটু মানুষগুলো খাওয়াবো। একটু আমি ভেতরে নিয়ে যাই, এসে শশাটা দিয়ে দাও রেখুনি। একে দিচ্ছ কেন? ঘরে নিয়ে যাবে তো, হাও হাও করে দিচ্ছ একে। চলো ও সাহেব, মাইকে বলো তো আপনার আসতে, আজান শুনতে হবে, আজানটা শুনতে হবে, সবাই চুপ করতে বলো। হ্যাঁ বলবে, আজানটা শোনার জন্য একটু চুপ করতে বলো সবাইকে। ওই দিক দেশ অ্যাকচুয়ালি খাদেমদেরও ব্যবস্থা করা হয়েছে, এখানে সবজি ইত্যাদি মানুষগুলোকে খাওয়ানো হবে। যারা এইসব এই খাদেম বসে আছে তাদের একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, যত খাদেম আছেন তাদেরকে আলাদা একটু ব্যবস্থা করা হয়েছে, তারা একটু আলাদা ভাবে খাবে, যেহেতু তারা সকাল থেকে অত্যাধিক পরিশ্রম করছে, ফল কাটা থেকে শুরু করে এবং রান্না বান্না কাজ। বাবুর্চিরাও আছেন, বাবুর্চিদেরকে খাওয়ান দাওয়ার ব্যবস্থা করানো হচ্ছে। খাদেমদেরকে একটু আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষগুলোকে একটুখানি সুন্দর একটা পরিষেবা দিয়ে। 3 দিন ইসালে সবে দাদা পীরের মহব্বতের মানুষ যারা যারা আসবেন অবশ্যই তারা যারা বাইকে করে আসবে তারা অবশ্যই হেলমেট পরে আসবেন, আর যারা 4 চাকায় আসবে তারা অবশ্যই গাড়ি কাগজপত্র গুলো নিয়ে আসবে।